তবে কিছু সময় যাওয়ার পর মাতা তাকে ভবনের বাইরে যাওয়ার অনুমতি দেন। তবে এই অনুমতির আগে থেকেই আমাদের কানাই শিশু লীলা ত্যাগ করে দুষ্টু লীলায় প্রবেশ করে ফেলেছে। ইতিমধ্যে মাতৃদুগ্ধের সাথে সাথে সে মায়ের হাতে তৈরি ব্যঞ্জনের স্বাদও নিতে শুরু করেছে। যথারীতি মায়ের হাতে সুস্বাদু মাখনের স্বাদও সে পেয়েছে। মাতা নিজে হাতে মাখন খাওয়ালেও ছোট্ট কৃষ্ণের মাখনের প্রতি লোভ যেন ধীরে ধীরে বৃদ্ধি পেয়েই যাচ্ছে। তাই সে মাইয়ার অন্তরালেই মাখনের হাড়ি থেকে মাখন খেতে শুরু করে দিয়েছে। তবে এই ঘটনা মাথার চক্ষুর আড়াল হয়নি। একদিন মাতা গৃহস্থলীর কাজে ব্যস্ত, ঠিক সেই সময় কানাই মাইয়াকে ব্যস্ত দেখে মনে মনে ভাবেন, মাইয়া তো এখন কাজে এত ব্যস্ত, আমার দিকে তো নজরই নেই। আমি তাহলে এখন লুকিয়ে মাখন খেলে মাইয়া তো টেরই পাবে না। যেমন ভাবনা তেমনই কাজ। লাল্লা আস্তে আস্তে পা ফেলে